বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী বিএনপি দল বাংলাদেশের অন্যতম দুটি বৃহৎ দল। দুই দলেরই সাংগঠনিক শক্তি বাংলাদেশে রয়েছে এবং তাদের জনপ্রিয়তা রয়েছে। কিন্তু গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার সরকার যে পরিমাণ ছাত্র হত্যা চালানো হয় এবং জনগণকে হত্যা করা হয় এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়ে যায়, কাজেই তাদের সাংগঠনিক ক্ষমতা এখন শূন্যের কোঠা এবং তাদের অদূর ভবিষ্যতে রাজনীতিতে পুনর্বাসন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও ভারত সরকার এবং তাদেরকে পুনর্বাসিত করার অব্যাহত চেষ্টা করছে। অন্যদিকে জাতীয়তাবাদী বিএনপি দলের প্রধান বেগম খালেদা জিয়া বহু বছর যাবৎ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত। তিনি বেশ কয়েক বছর আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে কারাবন্দী ছিলেন। তখনই তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন, লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত। গতকালকে তিনি লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে তার ছেলের সঙ্গে সাক্ষাৎ হয় এবং পরবর্তীতে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। জনগণের মনে একটি গুঞ্জন উঠেছে যে রাজনীতিতে যে -2 ফর্মুলা সেটা সুকৌশলে পরিকল্পনা করছে সরকার বা অন্য কোনো একটি সংগঠন। তারা ইতিমধ্যে শেখ হাসিনা বাইরে, খালেদা জিয়াও বাইরে এবং তারেক রহমানও বাইরে। যদিও তাদের বিরুদ্ধে একাধিক মামলা নিষ্পত্তি হয়ে গেছে, বেকসুর খালাস পেয়েছে, কিন্তু রাজনীতিতে যে একটা ষড়যন্ত্র সেটা থেকেই যাচ্ছে। এদিকে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা এবং বাংলাদেশে একটি গোয়েন্দা বাহিনী কিংস পার্টিকে পুনর্বাসিত করার চেষ্টা করছে এবং তাদেরকে শক্তিশালী করার চেষ্টা করছে। পাশাপাশি জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা জোট তৈরি হচ্ছে। এদেরকে দিয়ে একটি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার একটা সুদূর প্রসারী পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের একটি বাহিনী, যার কারণে বর্তমানে বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমানের অনেক মামলা হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত নিষ্পত্তি হয় নাই। যে কোনো সময় এইসব মামলার গতিপথ পরিবর্তিত হতে পারে এবং -2 ফর্মুলা কার্যকর করার জন্য এটাই যথেষ্ট। অর্থাৎ বৃহত্তর দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষস্থানীয় যে কাণ্ডারি, তারা এখন দেশের বাইরে। তাদের অনুপস্থিতিতে দল ভাঙিয়ে, অর্থাৎ বিএনপিকে যদি 2-3 ভাগ করা যায় এবং অন্যান্য আওয়ামী লীগের কিছু নেতা নিয়ে যদি একটি কিংস পার্টি গঠন করা হয় এবং সামনের নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই দলকে ক্ষমতা আনা হয়, তাহলে বিএনপি তাদের যে আশা ভরসা ক্ষমতা আসা সেটা অনেকটাই বিলীন হতে পারে বলে অনেকের ধারণা। আমরা সামনের রাজনীতির গতিপথ দেখি, কি অবস্থা হয়, তারপরে বোঝা যাবে।